আসসালামু আলাইকুম। আজকে আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সম্পর্কে জানব। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এটা প্রথমে বলা আছে ইমার্জেন্সির সময় খাওয়ার কথা, তাই না? কিন্তু আমাদের আশেপাশে অনেক আপুরা দেখা যায় যে তারা এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলকে খুব রেগুলারলি খেয়ে আসছে। যেমন দেখা যাচ্ছে যে তারা অনেকেই কন্ট্রাসেপটিভ পিল খেতে পছন্দ করে না, মানে প্রত্যেক দিন যে একটা করে খেতে হবে এটা তারা পছন্দ করে না। এতে মনে করে যে অনেক বেশি ওয়েট গেইন হয়ে যাবে, এই জন্য তারা খায় না। এবং অনেক আপুরা আছে ভুলে যায় যে আমি তো প্রতিনিয়ত খেতে পারি না, সো আমি যখন ইন্টারকোর্স করব অথবা মেলামেশা করব তখন একটা করে খেয়ে নেব। এভাবে দেখা যায় যে প্রতি উইকে তারা একটা করে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেয়ে আসছে। এটা একান্তই ভুল, একদমই ভুল কথা, মানে একদমই ভুল একটা কাজ, যেটা আপনারা একদমই করবেন না। এতে করে অনেক অনেক বেশি সাইড ইফেক্ট হয়ে যায়। ঠিক আছে, প্রথমত বলি যে আমরা কোন কোন সময় ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা খেতে পারি। যদি কোনো আপু রেগুলার কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে যদি কখনো ঘুরতে যাচ্ছে অথবা ট্রাভেল করছে, বেড়াতে যাচ্ছে, পিলটা নেওয়ার কথা মনে নেই, অথবা এমন হতে পারে যে পিল খাওয়ার কথা মনে নেই, সেক্ষেত্রে আপনি একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নিতে পারেন। অথবা এমন হচ্ছে যে আপনি ব্যারিয়ার মেথড আপনার হাজব্যান্ড ইউজ করে, সেই ব্যারিয়ার মেথড মানে কন্ডোমটা যদি ফুটা থাকে অথবা কন্ডোমটা যদি কোনো রকমভাবে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সেফলি ইউজ করার জন্য, সেফটি ব্যবহার করার জন্য আপনি একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভটা নিতে পারেন। অথবা এমন হয় যে কোনো আপুর যদি 28 দিনের সাইকেল থাকে, সেক্ষেত্রে যদি 10 থেকে 20তম দিনে আমাদের ওভুলেশনের চান্সেসটা অনেক বেশি থাকে, ওই টাইমটাতে যদি আপনারা আনপ্রোটেক্টেড সেক্স করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করতে পারেন আপনি পিল খাওয়ার মধ্যেই। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি পিল খাচ্ছিলেন, কিন্তু ওই মাঝখানে যে 10টা দিন, সেই 10টা দিনে আপনি আনপ্রোটেক্টেড সেক্স করেছেন, সেক্ষেত্রে আপনি একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেতে পারেন। এখন একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আর কন্ট্রাসেপটিভ পিল দুটার মধ্যে পার্থক্য আছে। এখন আমাদের যেটা কন্ট্রাসেপটিভ পিল, যেটা আমরা সব আপনাদের খেতে বলি, সেটা হচ্ছে যে খুব হরমোন সাপ্লিমেন্টেশন খুব কম থাকে। এতে করে কি হয় জানেন, মানে সাইড ইফেক্টটা শরীরে খুব কম হয়। কিন্তু আমাদের ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলে অনেক বেশি বেশি করে সব কিছু হরমোন সাপ্লিমেন্টেশন দেওয়া থাকে, যাতে করে আপনি যদি এটা রেগুলার খান তাহলে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে। কী কী অসুবিধার সম্মুখীন হতে হবে? দেখা যাচ্ছে আপনার মাসিকটা অনিয়মিত হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনার মাসিকটা রেগুলার হচ্ছে না। এমনও হতে পারে যে আপনার হঠাৎ করে স্পটিং দেখা যেতে পারে। স্পটিংটা হচ্ছে আপনার ব্লিডিং, মানে রক্তপাত। দেখা যাচ্ছে মাস পূরণই হলো না, আপনার মাসের মধ্যে 2-3 বার করে স্পটিং দেখা গেল, রক্তপাত দেখা গেল। ইভেন এমনও হচ্ছে যে আপনার মাসিকটা রেগুলারই না, 2 মাস 3 মাস পর পর এরকম হতে পারে। ঠিক আছে, তো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ